মুক্তিযুদ্ধের স্মৃতি কাগার ছিল দেশের দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত ৮ কবর পরিচিতি পেয়েছে নানানভাবে। ৮ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করে জেলাবাসী। মুক্তিযুদ্ধের বহু গল্পই এখনো রয়ে গেছে ইতিহাসের অন্তরালে, তবে কিছু পেয়েছে স্বীকৃতিও। তেমনই এক ঘটনা চুয়াডাঙ্গার ৮ কবর। ১৯৭১ সালের ৫ আগস্ট দিনটি ছিল বৃহস্পতিবার। চুয়াডাঙ্গা মেহেরপুর সীমান্তবর্তী গ্রাম বাগোয়ান রতনপুরে সেদিন পাক বাহিনীর সাথে শুরু হয় মুক্তিযোদ্ধাদের তুমুল সম্মুখযুদ্ধ। এতে শহীদ হন হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কেয়ামউদ্দিন, আফাজউদ্দিন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম ও খালেদ সাইফুদ্দিন আহমেদ তারেক, এই ৮ মুক্তিযোদ্ধা, যাদের দাফন করা হয় দামোহদ উপজেলার জগন্নাথপুর গ্রামের ২টি কবরে। মেহেরপুর সীমান্ত বাগওয়ানে ওখানে ওরা খবর দেয় যে চুয়াডাঙ্গায় যে পাকা ধান আজাকাররা কেটে নিয়ে যাইছি। ওই সময় এনারা দূরত্ব যেই ওখানে ওই রাজাকারদের সাথে প্রোটেকশনের জন্য দাঁড়িয়েছিল। তো ওদের সাথে দেখা সাক্ষাৎ এনাদের হয়নি। হঠাৎ আখের খেতে থেকে পিছন থেকে ওরা এদের মেরে দেয় ৮ জনকে। ওই গাড়িতে ৮ জনা মুক্তি হয়, একটা মাথায় ছিল আর একটা আমার মতো গোস্তাওয়ালা ছিল ওপরে, নিয়ে এসে এইখানে মাটি দিয়ে এলো। তাও একটা নাই, ৪টি করে আছে। সে মাটি দিয়া বলে এই চাপা দিয়ে এলো। স্বাধীনতার পর ওই কবরের ওপরেই নির্মাণ করা হয় স্মৃতিসৌধ, যা ৮ কবর নামে পরিচিত। এছাড়াও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সেই কীর্তিকে স্মরণীয় করে রাখতে চালু হয় মুক্তিযুদ্ধ সংগ্রহশালা ও অডিটোরিয়াম। ওখানে স্মৃতি হিসাবে ওখানে স্মৃতিসৌধ এবং একটা উন্নত মানের রেস্ট হাউস করা হয়। প্রতি বছর একবার করে দেখি আর কি, তাদের আসে। এখন তো মা বাপরা কেউ বেঁচে নাই, কেউ ভাইরা আসে, তারা খুব ভালো অবস্থায় নাই, আগেও ছিল না, এখনও নাই। দেশ স্বাধীনের পর ৮ শহীদের আত্মত্যাগকে স্মরণ করতে জেলাবাসী ৫ আগস্ট দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।